5 নম্বর ওই যে বললাম হস্তমৈথুন করে যারা, তাদের রোজা কবুল হয় না। এবং 6 নম্বর যারা হারাম খায়, কি খায়? যারা হারাম খেয়েছে, যারা সেইরিতে হারাম খেয়েছে, পেতে রাতে বাসায় গিয়ে হারাম খেয়েছে, হারামের টাকা আপনার বাসায় গচ্ছিত আছে, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, লোকের টাকা ফাঁকি মেরে খেয়েছেন, একটা রোজাও হয় না। যে দেহে সুদের টাকা ঢোকে, হারামের টাকা ঢোকে, ওই দেহের ইবাদত আল্লাহ একটাও কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত হারাম ত্যাগ না করবে। আমরা হারামটাকে এখন হালাল বলে চালাই দিই, এখন চালাই না বলে হারাম খাওয়া যাবে না। হারাম থেকে দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খেতে হবে। যদি হারাম খাইতে হলে হবে বলে, হারাম খাইলে কোনো ইবাদত কবুল হবে না। শুধু রোজা নয়, নামাজও কবুল হবে না, অন্য কোনো ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। এবং যারা চুরি করে, যারা চুরি করেছে রোজা অবস্থায়, অনেকে স্বভাবে করে, অনেকে কি করে অভাবে করে, অনেকে কলমের খোঁচায় চুরি করে না বলে? কলমের খোঁচায় হাজার হাজার টাকা চুরি করে, কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা চুরি করে। আপনার একটা সিগনালে 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। তাহলে চুরি করা যাবে না। যারা চুরি করেছে, অনেকে মনে করে আমি একটা সিগনেচার দিলে যে আমার কি হয়, একটা সিগনেচারে আপনি 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, এটা হারাম, তাহলে কবুল হবে বলে? চুরি করা যাবে। চুরি করলে চুরির আবার বিধান আছে, এখন বিষয়ে যাব না। চুরি করলে হাত কাটা বলা হয়, হাত কাটতে দেওয়া বলা হয়েছে। যদি এই গ্রামের চুরি হয়, যারা অভাবে করিয়েছে কিনা স্বভাবে করিয়েছে, একটা 5 টাকার কলম করলে কি হাত কাটতে দেবে নাকি? এই জন্য চুরির বিধান আছে, এই জন্য চুরি করা যাবে না। এবং 7 নম্বর যারা গীবত করেছে, সূরা হুজুরাতে বর্ণনা হয়, কোন সূরা? সূরা হুজুরাতে। যারা গীবত করেছে, যারা মানুষের অপবাদ